আসসালামু আলাইকুম এভরিওয়ান। জেইচআর ম্যাথ হাবের টাইপ ভিত্তিক ম্যাথের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা ক্যালকুলাস 1 থেকে চ্যাপ্টার 3B এর টাইপ 2 ভিত্তিক কিছু ম্যাথ সলভ করে দেব। তোমরা জানো অনার্সে আমরাই প্রথম যারা গণিতকে সহজভাবে উপস্থাপন করার লক্ষ্যে, অর্থাৎ গণিতে তোমার A+ নিশ্চিত করতে আমরাই প্রথম গণিতের প্রতিটা অধ্যায়কে টাইপ ভিত্তিক আকারে সাজিয়েছি অনেক গবেষণার মাধ্যমে। তাই তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখবে, আমি আশা করব তোমাদের বন্ধু বান্ধব সবার সাথে আমাদের এই চ্যানেল সম্পর্কে আলোচনা করবে এবং আমাদের কোর্সে ভর্তি হবে। কারণ গণিত তুমি যদি ভালোভাবে শিখতে চাও, গণিত ভালোভাবে বুঝতে চাও, গণিতকে ফিল করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে জেইচআর ম্যাথ হাবের কোর্সে ভর্তি হতে হবে। কারণ আমি এইটুকু নিশ্চিত করে দিতে পারি যে আমরা এই টাইপ ভিত্তিক আকারে সাজানোর ফলে অনেক অনেক স্টুডেন্টদের উপকার হচ্ছে এবং আশা করি উপকার হবে। তো আমি বেশি কথা আর বলবো না, এখন আমি তোমাদের ভিডিওর মাধ্যমে সেটা হচ্ছে যে দেখানোর চেষ্টা করব। তো দেখো, আমরা হচ্ছে যে টাইপ 2তে আছি। এক্সাম্পল 20 থেকে আমরা একটা ম্যাথ উঠায় নিয়েছি। এই একটা সমীকরণ, এখানে বলছে ডিওয়াই ডিএক্স হচ্ছে নির্ণয় করো, এবং এই 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 হচ্ছে ম্যাথটা নন মেজরদের 10 সালে এসেছে। সো মেজররা এই ম্যাথটা ইগনোর করবা, সমস্যা নাই। এখন আরেকটি কথা হচ্ছে, আমি এত বিগত বছরের ম্যাথ কেন করাচ্ছি, এর মূল কারণটা হচ্ছে যে তোমরা জানো বর্তমান সময়ে অনার্সে বেশ পুরনো ম্যাথগুলোকেও কিন্তু ফলো করছে। সো তোমাদের প্রস্তুতিকে ভালো করতে, মজবুত করতে তোমাদের এই ম্যাথগুলোকে ফলো করা লাগবে, ঠিক আছে? আর যাদের প্রস্তুতি একদমই মোটামুটি লেভেলের, তারা এইগুলো ম্যাথ হচ্ছে ইগনোর করতে পারো, সমস্যা নেই। তো হচ্ছে দেখো, আমরা এই ম্যাথটা এখন সলভ করে দিব, ঠিক আছে? তো এই হচ্ছে ম্যাথটার বলছে ডিওয়াই ডিএক্স নির্ণয় করতে হবে। আমরা এখানে দিয়ে ম্যাথটা প্রথমে উঠাই নিয়েছি। এবার দেখো, এই 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 ম্যাথটা একটু সাজুগুজু করতে চাচ্ছে, তো আমরা সেটাকে একটু সাজুগুজু করাই দিই। দেখো, √y/x আছে, তাহলে আমরা রুটটাকে প্রথমে আলাদা করে দেব। আরেকটি কথা তোমাদের হচ্ছে বলে রাখি যে আমরা টাইপ 1-এ কিন্তু চলকের উপর একটা চলক থাকলে বা চলকের উপর পাওয়ার আকারে থাকলে আর একটা চলক, সেই অঙ্কগুলোকে আমরা টাইপ 1-এ রেখেছি। আর টাইপ 2-তে আমরা অঙ্কগুলোকে পাওয়া মাত্র অন্তরীকরণ বা যদি কোনো একটু সাজুগুজু প্রয়োজন হয় তাহলে সেটা আমরা হচ্ছে করে দেবো আর কি, ঠিক আছে? তো এটা হচ্ছে সেরকম একটা ম্যাথ, সেই জন্য আমাদের একটু সাজুগুজু করতে হবে, কারণ এটাকে সরাসরি এখন অন্তরীকরণ করা সম্ভব না। এই কারণে আমরা এটাকে একটু তোমাদের সাজাই নেব, তারপরে অন্তরীকরণ করব, ঠিক আছে? তো এই যেখানে তোমার হচ্ছে যে এই √y/x, রুটটা একসাথে ছিল, আমরা আলাদা করে দিয়েছি। এই হচ্ছে প্লাস আছে, প্লাস দিলাম। এবার হচ্ছে √x/y, এটাকে আমরা আলাদা করে দেবো। √x রুট হচ্ছে y ইকুয়াল আছে আমাদের কত, 1, ঠিক আছে? এরপরে দেখো আমরা হচ্ছে নিচে লিখতে চাচ্ছি না, আমরা একটু এখন ওপরে যাব। আমরা নিচে লিখতে যাচ্ছি না। দেখো, তাহলে এটার আমরা কি, তোমরা হচ্ছে লসাগু নির্ণয় করি। দেখো, লসাগু যদি নির্ণয় করি তাহলে √x আর √y হচ্ছে আমাদের কি, তোমরা হচ্ছে লসাগু, ঠিক আছে? √x রুট হচ্ছে y, ঠিক আছে? তাহলে আমরা কি জানি লসাগুর ক্ষেত্রে, না তোমার হচ্ছে লসাগু করার পর এই যে হচ্ছে লসাগুটা পাওয়া যাবে সেটাকে এটা দ্বারা ভাগ করতে হবে। তাহলে ভাগ করলে এই √x আর √x আউট যাবে, থাকবে কত, √y। ভাগ করার পর যে মানটা পাওয়া যাবে উপরের সাথে গুণ করতে হয়, তাহলে এই √y আর √y গুণ করলে কত, y থাকে, ঠিক আছে? এই যে এখানে প্লাস আছে, প্লাস চিহ্ন দিলাম। এবার কি, √y আর √y হচ্ছে আউট হয়ে গেল, থাকলো √x আর √x গুণ করলে কত হয়, x হয়, ঠিক আছে? ইকুয়াল আছে কত, 1 আছে, 1 আমি হচ্ছে দিয়ে দিলাম, ঠিক আছে? এরপরে দেখো, আমাদের আর এই লাইনটা হচ্ছে প্রয়োজন নাই। ইমপ্লাই দ্যাট আমরা হচ্ছে আর গুণ করে দিব। তাহলে আর গুণ করলে এই y+x কে আমরা বাম পাশে রেখে দেব, y+x ইকুয়াল হচ্ছে
এই 1 এর সাথে √x √y গুণ হলে কত হয় বলো তো? এই √x আর √y। ঠিক আছে, আমরা এই √x এটাকে আলাদা করে না লিখে একসাথে হচ্ছে লিখে দিলাম। এখন আমরা কি করব বলো? x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। ঠিক আছে, এই হচ্ছে অন্তরীকরণ করি। কিসের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব? x এর সাপেক্ষে। এখন দেখো y কে যদি তুমি অন্তরীকরণ করো তাহলে কি হবে আমাকে বলো তো? y কে অন্তরীকরণ করলে তোমাদের শিখাইছিলাম dy dx। এই dy dx টা হচ্ছে বসাই দিলাম। ঠিক আছে, এরপর x আছে, x কে অন্তরীকরণ করলে কত হবে বলো? 1 হবে না? এই 1 বসাই দিলাম। ইকুয়াল হচ্ছে √xy। √xy কে অন্তরীকরণ করলে হবে, আমরা জানি d dx। এই √x এর অন্তরীকরণ হচ্ছে 1/2 √x। ঠিক আছে, এটাকে √x কে কিভাবে মূল নিয়মে করলে 1/2 √x হয় সেটা আমরা বেসিক ক্লাসে কিন্তু তোমাকে দেখাইছি। ঠিক আছে, এখন দেখো তুমি এই d dx √xy তাহলে কি হবে আমাদের বলো তো? 1/2 √xy। ঠিক আছে, এটাকে তুমি মূল নিয়মে হচ্ছে দেখাই দিতে পারো। কিভাবে দেখাতে পারি আমরা? দেখো d dx এই √xy তার মানে এর পাওয়ার কত আমাকে বলো তো? এর পাওয়ার তার মানে 1/2, তাহলে xy এর পাওয়ার হচ্ছে কত? 1/2 হচ্ছে তোমাকে বসাই দিলাম। ঠিক আছে, এই যে রুট মানে কি আমরা 1/2 হচ্ছে লিখতে পারি। আমরা কি অন্তরীকরণের ক্ষেত্রে কি জানি? পাওয়ারটা সামনে আছে, প্রথম যে সূত্র যে পাওয়ারটা সামনে আছে পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে পাওয়ারটা সামনে আসলো, পাওয়ার থেকে 1 বিয়োগ হলো, তাহলে xy এর পাওয়ার কি? হাফ থেকে -1 হচ্ছে বাদ গেল, তাহলে 1/2 এই xy এর পাওয়ার কত আসলো বলো তো? 1/2 - 1, তারপরে তার মানে কত? -1/2। এরপরে দেখো পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা কিভাবে লিখতে পারি? এই যে 1/2টা থাকলো, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে আমরা xy এর পাওয়ার এই যে হাফ হচ্ছে লিখতে পারি না? হাফ হচ্ছে লিখতে পারি। এবার পাওয়ার হাফ মানে কি বলতো? 1/2 √xy। এই যে দেখো 1/2 √xy আমরা হচ্ছে নিয়ে এসছি, তাহলে এই যে 1/2 √xy, তাহলে আমরা এটা হচ্ছে লিখতে পারি। তাহলে দেখো যে তুমি এটাকে প্রথমে x কল্পনা করো, যে xy কে দুটাকে তুমি x কল্পনা করো, তাহলে 1/2 √xy হচ্ছে আমরা লিখতে পারি না? আমরা এটা হচ্ছে কিভাবে আসে সেটা আমরা হচ্ছে বেসিক ক্লাসে এটা দেখাইছি। তারপর √xy কে কিভাবে করলে 1/2 √xy হয় সেটাও আমরা কিন্তু দেখাই দিলাম। ঠিক আছে, এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো কিনা দেখো। এর পাওয়ার কত আসে? 1/2। এই যে পাওয়ার মাইনাস মানে হচ্ছে নিচে লেখা যায়, এবার পাওয়ার যার হাফ তাকে রুট লেখা যায়, তাই 1/2 √xy। ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছো। এবার হচ্ছে দেখো, তাহলে এই √xy কে তুমি x হচ্ছে কল্পনা করো যে x এর উপর পাওয়ার আছে কি? হাফ। তাহলে বা x এর উপর পাওয়ার আছে কি? 1/2। তাহলে 1/2 পাওয়ার থাকলে আমরা যেভাবে সাজাতে হয় সেটা হচ্ছে লিখে দিলাম ইনটু, তুমি xy কে মনে মনে ধরেছো x, সে কি আসলে x? সে তো x নয়, সে কি? সে হচ্ছে xy। সে কি? xy, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, কেন? এখন প্রশ্ন হচ্ছে আবার কেন করতে হবে? খুব ভালোভাবে চেষ্টা করো, খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো। তুমি যাকে মনে মনে x ধরবা সে যদি x না হয় তাহলে তোমাকে আবার অন্তরীকরণ করতে হবে। কেন? কারণ তুমি যাকে মনে মনে x ধরবা আসলে সে x নয় বলেই তো তাকে মনে মনে x ধরেছি, তাই আবার তাকে অন্তরীকরণ করতে হবে। তাহলে এই xy কে আমরা মনে মনে ধরে নিয়েছি x দিয়ে, এই যে এই পুরোটাকে এর পাওয়ার হাফ ছিল, তাই মূল x⁴n এর যে সূত্রটা সেটা আমরা এখানে প্রয়োগ করেছি। এখন দেখো একটা বিষয়, আমরা যাকে x মনে করি যে সে আসলে x নয়, সে হচ্ছে xy। তাহলে এবার তুমি মনে মনে কল্পনা করো যে এই পাওয়ারটা নাই, কারণ আমার পাওয়ারের কাজ হয়ে গেছে, বা পাওয়ার যে আমাদের হাফ ছিল সেটার কাজ হয়ে গেছে। এখন তুমি যাকে মনে মনে x ধরেছো সে আসলে x নয়, সে কি?
এক্স হয়। তুমি যাকে মনে মনে এক্স ধরেছো সে যেহেতু এক্স নয়, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স ওয়াই, এক্সটা কি একটা চলক আর ওয়াইটা হচ্ছে কি চলক। দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে কি করতে হবে আমাকে বলো তো। দুইটা চলকের যে সূত্র তুমি শিখেছ, এই ডি ডিএক্স ইউ ডট ভি, ইউ কে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ, প্লাস ভি কে রেখে এই হচ্ছে ইউ কে হচ্ছে অন্তরীকরণ। এই সূত্রটা তোমাকে ফেলতে হবে। তাহলে এখানে ইউ কে আর ভি কে আমাকে বলো তো, ইউ কে আর ভি কে, এই এক্স ওয়াই কে তুমি ইউ ডট ভি কল্পনা করো। তাহলে ইউ হচ্ছে আমাদের হচ্ছে এক্স আর ভিটা হচ্ছে কে ওয়াই। ইউ ডট ভি, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। তাহলে দেখো আমাদের সূত্র কি, ইউটা থেকে যাবে, ইউটা থেকে যাবে, ইউ থাকা মানে কি এক্স থাকা, ঠিক আছে। তাহলে এক্সটা হচ্ছে থেকে গেল, ডি ডি ডিএক্স সূত্রের আসবে, সূত্রে ডি ডি ডিএক্স চলে আসলো। ভি 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 মানে কি আমাকে বলো তো, ভি মানে হচ্ছে ওয়াই, তাই যে ওয়াইটাকে হচ্ছে লিখে দিলাম, ঠিক আছে। প্লাস আছে, প্লাস হচ্ছে দিলাম, এরপরে কি আসবে, ভি আসবে, ভিটাকে বলো তো ওয়াই, ওয়াইটা হচ্ছে লিখে দিলাম। এরপরে ডি ডিএক্স সূত্রের, এই যে ডি ডিএক্স সূত্রের হচ্ছে লিখে দিলাম। এরপরে ইউটা লিখবো, ইউটা হচ্ছে কি এক্স। তুমি এই ডি ডি ডিএক্স না লিখে একবারে অন্তরীকরণের মানটা কিন্তু বসায় দিতে পারতা, কোনো সমস্যা নেই। এখানে আমরা একটু ব্র্যাকেট দিয়ে দেবো, ঠিক আছে। দেখো তাহলে ওয়াই কে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই ডিএক্স, এক্স কে করলে হয় 1, আর রুট ওভার এখানে কি ছিল, এক্স ওয়াই ছিল। হ্যাঁ, এখানে রুট ওভার এক্স ওয়াই ছিল, আমরা বোঝার সুবিধার্থে আপাতত মানটা সরাই নিয়েছিলাম। তাহলে আমাদের ইউ হচ্ছে এক্স আর ভি হচ্ছে ওয়াই। তাহলে সূত্র তুমি খেয়াল করো, ইউটা থাকবে, ইউটা থাকলো, কারণ এই এক্স ওয়াই কে আমি কল্পনা করে নিয়েছি কি ইউ ডট ভি, দুইটা চলো গুণ আকারে আছে। তাহলে ইউটা থেকে যাবে মানে এক্স থেকে যাবে, ইউ ধরেছি এক্স কে, ডি ডি এক্স সূত্রের ভিটা থাকবে, ভিটা হচ্ছে ওয়াই, ওয়াইটা থেকে গেল, সূত্র হচ্ছে প্লাস ভিটাকে ভি থাকবে, ভিটা হচ্ছে ওয়াই, ওয়াইটা থাকলো, সূত্রে কি ডি ডি এক্স থাকলো। তারপরে ইউটা থাকবে, ইউটাকে বলতো এক্স, তাই এক্সটা হচ্ছে বসায় দিয়েছি, ঠিক আছে। আশা করি এই অংশটুকু তোমরা হচ্ছে বুঝতে পেরেছ। এখন দেখো একটা ম্যাথ যদি ভালোভাবে তুমি বোঝার চেষ্টা করো তাহলে আমি আশা করি অন্তরীকরণ নিয়ে খুব একটা সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। আর অন্তরীকরণ তোমার হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তাহলে এই ডিওয়াই ডিএক্স আমাদের থাকলো, ডিওয়াই ডিএক্স থাকলো, প্লাস হচ্ছে 1 থাকলো। তাহলে দেখো 1 বাই ইকুয়াল 1/2 রুট ওভার হচ্ছে কত, এ হচ্ছে এক্স হয়, ঠিক আছে। এরপরে দেখো ইনটু আছে কি এক্স, এক্স আছে, ডিওয়াই ডিএক্স আছে, তুমি এখানে একটু ব্র্যাকেট দিতে পারো বোঝার সুবিধার্থে। এই যে দেখো ডিওয়াই ডিএক্স আছে না, ডি ডি ডিএক্স আছে, ডি ডিএক্স থাকা মানে সেটাকে অন্তরীকরণ করা। তাহলে ডিওয়াই ডিএক্স যদি তুমি কোথাও পাও বা ওয়াই কে অন্তরীকরণ করলে হয় ডিওয়াই ডিএক্স, এটা হচ্ছে থেকে যাবে, যেখানে ডিওয়াই ডিএক্স থাকবে ওটা থেকে যাবে, ওটা কারো অন্তরীকরণ করা যাবে না। বা ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স, এটা তো তোমরা জানোই। এরপরে প্লাস প্লাস হচ্ছে বসাই দিলাম। এবার আছে কি ওয়াই, ওয়াইটা হচ্ছে বসাই দিলাম। ডি ডিএক্স আছে, এক্স আছে, এক্স কে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয় না। দেখো এক্স কে অন্তরীকরণ করলে কিভাবে 1 হয়, এক্স টু দি পাওয়ার 1, তাহলে পাওয়ারটা সামনে আছে, পাওয়ারটা সামনে আছে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, তাহলে 1 - 1, তাহলে 1 ইন্টু এক্স এর পাওয়ার কত 0, পৃথিবীতে যারই পাওয়ার 0 তার মান কত 1, তাহলে 1 × 1 মানে কত 1, ঠিক আছে। আমরা কিন্তু এই লাইনটা সরাসরি এখানেই করতে পারতাম, তো আমি তোমাদের প্রথমে বোঝানোর সুবিধার্থে আমি হচ্ছে আরেকটা লাইন করে হচ্ছে দেখালাম, ঠিক আছে। এরপরে দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো ডিওয়াই ডিএক্স প্লাস হচ্ছে 1 আছে, 1 হচ্ছে লিখে দিলাম। এই 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 অংশটুকু একবার এর সাথে গুণ আছে, আর এই অংশটা একবার এর সাথে গুণ আছে, তাহলে এইটা একবার আমরা এর সাথে গুণ করবো, একবার এর সাথে গুণ করবো, ঠিক আছে। তাহলে দেখো আমাদের এই এক্সটা উপরে আছে কিন্তু, তাহলে এক্সটাকে উপরে হচ্ছে যদি রেখে দিই, তাহলে x/2 ইন্টু রুট ওভার হচ্ছে কত এক্স হয় থাকলো। তারপর এখানে হচ্ছে প্লাস আছে, প্লাস হচ্ছে দিয়ে দিলাম, ওয়াই এর সাথে কি এটা হচ্ছে গুণ হয়ে যাবে না, এখানে আরো কিছু আছে কি ডিওয়াই ডিএক্স আছে না, ডিওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্স আছে, এই ডিওয়াই ডিএক্স আছে, এটা হচ্ছে এক্স এর সাথে এই অংশটুকু গুণ হয়ে গেল, ডিওয়াই ডিএক্সটা থেকে গেল। এরপরে দেখো প্লাস আছে, প্লাস দিলাম, এবার ওয়াই এর সাথে 1 গুণ করলে কত 1ই হয়, আর এটা হচ্ছে এটারও সাথে গুণ হয়ে গেল, তাহলে কত বসলো বলো তো, y/2 রুট ওভার হচ্ছে কত এক্স হয়,
ঠিক আছে, আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের প্রশ্নতে কিন্তু বলা ছিল যে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করো। কার? ডিওয়াই ডিএক্স এর। তাহলে যেখানে যেখানে ডিওয়াই ডিএক্স আছে সেগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে যাব, আর যেগুলোতে ডিওয়াই ডিএক্স নাই সেগুলোকে ডান দিকে নিয়ে চলে যাব। ঠিক আছে, তো দেখো এবার তাহলে ডিওয়াই ডিএক্স আছে এই যে প্রথম অংশটাতে, তাহলে সেটাকে আমরা বাম দিকে রেখে দিই। তাহলে এই ডিওয়াই ডিএক্সটা বাম দিকেই রেখে দিলাম। আর এই পুরোটা অংশতে ডিওয়াই ডিএক্স আছে, গুণ আকারে আছে, তাহলে এটাকে বাম দিকে নিয়ে আসে। তাহলে মাইনাস এক্স বাই 2√(x y) এই ডিওয়াই ডিএক্স থাকলো, ইকুয়াল এ ওয়াই বাই 2√(x y) এটা রেখে দিলাম। আর এই যে দেখো ওয়ানটা সমানের ও পাশে গিয়ে কি হবে? -1। ঠিক আছে, -1 বসায় দিলাম। তোমরা আশা করি বুঝতে পেরেছো। ডিওয়াই ডিএক্স টাকে রেখে দিলাম, আর ডিওয়াই ডিএক্স যুক্ত এটা যে মান, এটাকে আমরা বাম দিকে নিয়ে আসলাম। এ ওয়াই বাই 2√(x y) এটাকে রেখে দিলাম, আর এই যে -1টা তোমার বসায় দিলাম। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করি। দেখো ডিওয়াই ডিএক্স এর মান যেহেতু আমরা বের করব, তাই ডিওয়াই ডিএক্স এর দুইটাতে কি কমন আছে, তাহলে সেটাকে আমরা কমন নিয়ে নিব। তাহলে এখানে ডিওয়াই ডিএক্স ছাড়া কিছু নাই, তাহলে 1 থাকলো, মাইনাস এক্স বাই 2√(x y) তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ। এই ডিওয়াই ডিএক্স টাকে আমরা কমন নিয়ে নিলাম, ইকুয়াল এখানে এটা থেকে যাবে। তাহলে ওয়াই বাই 2√(x y) মাইনাস 1 থাকলো। ঠিক আছে না? দেখো এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স টা কমন নিয়ে নিয়েছি, এই যে 1 এখানে থাকলো, x বাই 2√(x y) ডিওয়াই ডিএক্স কমন থাকলো, আর এটা আমাদের যা আছে তা থেকে গেল। ঠিক আছে, এরপরে আমরা উপর থেকে লেখা শুরু করব। দেখো এখানে খুব ভালোভাবে দেখো, এখানে আমরা লসাগু করে নেব। ঠিক আছে, এখানেও লসাগু হবে, এখানেও তোমার লসাগু হবে, সেখানে আমরা লসাগু গুলো করে নেব। তারপরে আমরা যেহেতু ডিওয়াই ডিএক্স এর মানটা নির্ণয় করব, তারপরে আমরা এখানে লসাগু করার পর আমরা যে ডিওয়াই ডিএক্স এর মানটা তোমার পাবো আর কি। দেখো তাহলে এখানে আমাদের কি লসাগু বলো তো? 2√(x y) না, তাই 2√(x y) টা বসাই দিলাম। এখানে কিছু নাই, 1 আসে শুধু, তাহলে ওপরে কি বসে যাবে, বা এই 1 এর নিচে কি আছে? 1 আছে, তাহলে এটাকে 2√(x y) কে 1 দ্বারা ভাগ করতে হয়। প্রথমে 1 দ্বারা ভাগ করলে কি থাকবে? ওটাই থাকবে, এবং যে ভাগফলটা পাওয়া যায় উপরের 1 দ্বারা গুণ করতে হয়। তাহলে উপরের 1 দ্বারা গুণ করলে 2√(x y) থেকে যাবে। ঠিক আছে, এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম। এই 2√(x y) আর 2√(x y) এটা কি হয়ে গেল? এটা দ্বারা ভাগ করলে 1 থাকে, তাহলে মাইনাস শুধু x বসবে। ঠিক আছে, ইকুয়াল দিলাম। না, ইকুয়াল হবে না, এখানে এই তৃতীয় বন্ধনী দ্বারা ক্লোজ। এখানে আমাদের কি থাকবে বলতো? ডিওয়াই ডিএক্স ইকুয়াল এখানেও তোমার লসাগু আছে, তাহলে 2√(x y) লসাগু। এই 2√(x y) 2√(x y) দ্বারা ভাগ করলে কত থাকে? 1 কে y দ্বারা গুণ করলে কত হয়? y। মাইনাস আছে, যে মাইনাস দিলাম, আর এই 1 এর সাথে এই 2√(x y) গুণ করে দিলাম। ঠিক আছে, এটা আমরা পেয়ে গেলাম। এরপরে দেখো আমরা কি করি, ইমপ্লাই দ্যাট দিয়ে লিখবো। আমরা যেহেতু ডিওয়াই ডিএক্স এর মানটা নির্ণয় করব, তাহলে এই অংশটুকু কি পুরোটা গুণ আকারে আছে, সমানের বাম পাশে গিয়ে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা সেটা লিখি ডিওয়াই ডিএক্স। তাহলে এই প্রথম অংশটা যেটা আছে সেটা আমরা লিখে ফেলি, y মাইনাস 2√(x y) বাই 2√(x y), এবং এর সাথে যদি ভাগ হয় তাহলে আমরা ভাগ না করে গুণ করে দেব, এবং গুণ করে দিলে কি হয়? উপরেরটা নিচে যায়, নিচেরটা উপরে যায়। তাহলে 2√(x y) ডিভাইডেড বাই 2√(x y) মাইনাস কত? 1। দেখো আমরা কি করলাম, আমরা যেহেতু ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করবো, তাহলে ডিওয়াই ডিএক্স টাকে রেখে দিলাম। ঠিক আছে, এটা এই পাশে লিখলাম, আর এটা কি এই পুরোটার অংশের সাথে ভাগ হয়ে যাবে। তো আমরা 4 তলা বিল্ডিং না বানিয়ে একবারে এটাকে গুণ করে দিলাম। গুণ করলে কি হয়? এটা নিচেরটা উপরে যায়, আর উপরেরটা নিচে চলে আসে, তাই উপরেরটা নিচে, নিচেরটা উপরে লিখে দিলাম।
ঠিক আছে, এরপরে দেখো কি আমাদের হয়, এই যে এই টু রুট এক্স ওয়াই আর টু রুট ওভার এক্স ওয়াইটা আউট হয়ে গেল। ঠিক আছে, এরপরে দেখো ইমপ্লাই দ্যাট দিয়ে আমরা লিখবো ডিওয়াই ডিএক্স ইকুয়াল হচ্ছে কত, ওয়াই মাইনাস টু রুট ওভার হচ্ছে এক্স ওয়াই ডিভাইডেড বাই টু রুট ওভার হচ্ছে এক্স ওয়াই মাইনাস হচ্ছে 1। ঠিক আছে, মাইনাস হচ্ছে 1। না, এখানে আমাদের এক্স আছে, দেখো দেখো, তাহলে এখানে আমাদের এক্সটা হচ্ছে তোমার হচ্ছে বসে যাবে। ঠিক আছে, আমরা একটা অ্যান্সারটা মেলানোর চেষ্টা করি, ওয়াই মাইনাস টু রুট ওভার এক্স ওয়াই আর টু রুট ওভার এক্স ওয়াই মাইনাস হচ্ছে কত, এক্স মাইনাস হচ্ছে এক্স, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা তোমরা হচ্ছে বুঝতে পেরেছো, অত্যন্ত সহজ একটি ম্যাথ, তোমার হচ্ছে 2-1 বার প্র্যাকটিস করলে আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা হচ্ছে আরো একটি ম্যাথ সলভ করে দেবো, চলো। তো হচ্ছে দেখো 20 নাম্বার থেকে আরো একটি ম্যাথ আমরা উঠায় নিয়েছি, এই ম্যাথটা এখন আমরা সলভ করে দেবো। দেখো সাইন ওয়াই ইকুয়াল এক্স সাইন এ প্লাস ওয়াই এর ডিওয়াই ডিএক্স নির্ণয় করো। ঠিক আছে, তো এর ডিওয়াই ডিএক্সটা আমরা হচ্ছে নির্ণয় করব। সলিউশন এখানে দিয়ে আমরা ম্যাথটা উঠাই নেব। প্রথমে এখানে এই সাইন ওয়াই ইকুয়াল এক্স সাইন হচ্ছে এ প্লাস ওয়াই। ঠিক আছে, এখন দেখো আমরা এটাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করব, যেহেতু এখানে এক্সটা চলক, তাই হচ্ছে তোমাকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, এক্স এর সাপেক্ষে কি অন্তরীকরণ করে পাই। তাহলে দেখো আমি তোমাদের প্রথম ক্লাসে একটি কথা বলেছিলাম, সেটা কি, সেটা হচ্ছে যে সাইন কস, না এর পূর্বের ক্লাসে আমি তোমাকে বলেছিলাম সাইন কস ট্যান কট সেক কোসেক এদের সাথে যাই থাকবে না কেন প্রত্যেকে আমাদের এক্স মনে মনে এক্স কল্পনা করতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের দেখো সাইন ওয়াই আছে, তাহলে আমরা এটাকে মনে মনে এক্স ধরে নেব, মনে মনে এক্স ধরে নেব। তাহলে মনে মনে যদি এক্স ধরি, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি বলো তো, সাইন এক্স এর অন্তরীকরণ হচ্ছে কি কস এক্স, তাহলে কস এক্স না লিখে আমরা কি লিখবো, কস ওয়াই লিখবো, কস ওয়াই লিখবো। ঠিক আছে, এরপরে যে ভুলটা আমাদের হয় সেটা হচ্ছে তুমি যাকে এক্স কল্পনা করেছো সে কি আসলে এক্স, সে তো আসলে এক্স নয়, সে হচ্ছে কি ওয়াই, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে ওয়াই কে। ঠিক আছে, এবার ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে বলো তো, আমাকে বলো তো, ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছো যে সাইনের সাথে যা থাকবে, সাইন কস ট্যান কট কোসেক যাই থাকবে না কেন তাকে আমরা এক্স কল্পনা করব। তাহলে সাইন ওয়াই আছে, তাহলে আমরা ওয়াই কে এক্স মনে মনে ধরলাম। এবার সাইন এক্স এর অন্তরীকরণ আমরা কি জানি, কস এক্স। এবার যাকে মনে মনে এক্স ধরেছি, তাহলে এক্স এর জায়গায় সেটা বসে যাবে, তাহলে এক্স এর জায়গায় ওয়াই বসা দিলাম। এবার যাকে মনে মনে এক্স ধরেছি সে কি আসলে এক্স, সে তো আসলে কি ওয়াই, তাই সে যেহেতু এক্স নয় তাহলে তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাই ওয়াই কে অন্তরীকরণ করলে আমরা কি জানি, এটা তোমাকে সারা জীবন মনে রাখতে হবে, ওয়াই কে অন্তরীকরণ করলে হবে ডিওয়াই ডিএক্স। ইকুয়াল আছে, ইকুয়াল দিলাম। এবার দেখো এখানে এক্স সাইন এ প্লাস ওয়াই আছে, এবার সাইন কস ট্যান কট এর সাথে যাই থাকুক না কেন সেটাকে আমরা কি মনে মনে থেটা কল্পনা করব, যেটা আমাদের সাইন থেটা আছে, এটা আমাদের কি আছে, সাইন থেটা আছে, সেটা যত বড়ই হোক না কেন সেটা একটা কি থেটা। তাহলে দেখো এখানে এক্স একটা চলক আর সাইন আলাদা, তাহলে এক্স ইন্টু সাইন আলাদা একটা অংশ আছে। তাহলে এখানে এক্স একটা চলক এবং সাইন এ প্লাস ওয়াই আছে, তাহলে এখানে দুইটা চলক গুণ আকারে আছে। তাহলে দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা কি সূত্র জানি,
দুইটা চলক যদি গুণ আকারে থাকে তাহলে আমরা সূত্র জানি ডি ডিএক্স ইউ ডট ভি, ইউ কে রেখে ভি কে হচ্ছে অন্তরীকরণ করতে হবে, প্লাস ভি কে রেখে ইউ কে হচ্ছে অন্তরীকরণ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে এক্স আর ইউ না ইউ আর ভি কে সেটা তোমাকে চিনতে হবে। তাহলে আমাকে বলো তো এখন এক্স ইউটাকে ইউটা হচ্ছে কি এক্স, আর এই যে ভি পুরোটা হচ্ছে কি সাইন এ প্লাস ওয়াই, এই অংশটুকু হচ্ছে আমাদের কি ভি। ঠিক আছে, এটা তোমাকে ভালোভাবে তোমাকে বুঝতে হবে, কারণ কি এক্স আলাদা একটা জিনিস আর সাইনের সাথে যা থাকবে সেটা যেহেতু একটাই জিনিস আমরা ধরে নিই সাইন এক্স, বা এটাকে থেটা তুমি যদি মনে করো তাহলে এটা সাইন থেটা। তাহলে এই কারণে এক্সটা আলাদা একটা অংশ হয়ে গেল, এটা হচ্ছে ইউ হয়ে গেল, আর সাইন এ প্লাস ওয়াইটা হয়ে গেল আমাদের ভি। এবার ইউ ডট ভি এটা কি আমরা সূত্র জানি, ইউ কে রেখে ভি কে অন্তরীকরণ প্লাস ভি কে রেখে ইউ কে অন্তরীকরণ। তাহলে এবার আমাদের কি হবে বলতো, ইউটা থেকে যাওয়া মানে কি এক্সটা থেকে যাবে ইন্টু ডি ডিএক্স ভি, অর্থাৎ ডি ডিএক্স ভি মানে কি আমাকে বলতো, ভি মানে সাইন, এ সাইন হচ্ছে এ প্লাস ওয়াই। ঠিক আছে, তো আমরা আর এটা লিখবো না, ডি ডিএক্স সাইন এ প্লাস ওয়াই মানে এই সাইন কে পরবর্তী লাইনে আমাদের অন্তরীকরণ করতে হবে, সাইন এ প্লাস ওয়াই কে আমাদের অন্তরীকরণ করতে হবে। তো এর পরের লাইনে আমরা না গিয়ে এখানেই হচ্ছে অন্তরীকরণটা করে দিব, এখানে অন্তরীকরণটা তোমাকে করে দেব। দেখো যে সাইন, তাহলে সাইনের সাথে যা থাকবে সেটাকে আমরা এক্স কল্পনা করব, এর আগে আমি বললাম। তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি আমাকে বলো তো, কস এক্স না? তাহলে এ প্লাস ওয়াই কে আমি মনে মনে ধরে নিব কি এক্স, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কি কস এক্স, সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স। তাহলে তুমি মনে মনে কাকে এক্স ধরেছো, এ প্লাস ওয়াই কে, তাহলে মনে মনে তুমি যাকে এক্স ধরেছো তাহলে তাকে এক্স এর জায়গায় বসায় দাও, তাহলে এ প্লাস ওয়াই। ঠিক আছে, এবার যাকে তুমি এক্স কল্পনা করেছো সে তো আসলে এক্স নয়, সে আসলে কি এ প্লাস ওয়াই। তাহলে এটা কি ধ্রুবক, এ কে অন্তরীকরণ করলে কত হবে, 0 হবে, আর ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে বলতো, ওয়াই কে অন্তরীকরণ করলে ডিওয়াই ডিএক্স আসবে। এটা সারা জীবন তোমাকে মনে রাখতে হবে, সব জায়গায় হবে, এর কোনো ব্যতিক্রম নাই। যখন ওয়াই পাবা ওয়াই কে অন্তরীকরণ করলে কি হবে, ডিওয়াই ডিএক্স। তাহলে এখানে আমি বসায় দিব ডিওয়াই ডিএক্স। এবার কি সূত্রের প্লাস আছে, প্লাস দিলাম। এবার ভিটা আমাদের থেকে যাবে, ভিটাকে বলতো সাইন এ প্লাস ওয়াই, সাইন হচ্ছে এ প্লাস ওয়াই। ঠিক আছে, এরপরে কি আছে, ইউ কে অন্তরীকরণ করতে হবে। ইউটা কেটা বলতো, ইউটা হচ্ছে এক্স কে অন্তরীকরণ করলে কত হয়, 1 হয় না? দেখো এটা ভালো করে বোঝার চেষ্টা করো। আবারও আমি বললাম সাইনের সাথে যা থাকবে সেটাকে আমরা এক্স কল্পনা করব, তাহলে সাইন এক্স এর অন্তরীকরণ কস এক্স। এবার যাকে আমি এক্স মনে করেছি সে এক্স নয়, সে আসলে ওয়াই, তাই ওয়াই কে অন্তরীকরণ করলে আমরা জানি ডিওয়াই ডিএক্স। এবার দেখো এক্সটা হচ্ছে ইউ আর সাইন এ প্লাস ওয়াইটা হচ্ছে ভি। ঠিক আছে, এবার ইউ ডট ভি আর আমরা সূত্র জানি, ইউ কে রেখে দেবো, ভি কে অন্তরীকরণ করতে হবে, তাহলে ভি কে অন্তরীকরণ করবো মানে সাইনের সাথে যা থাকবে, সাইন কট ট্যান কট কসে যা থাকবে তাকে আমরা এক্স কল্পনা করে নেব। তাহলে সাইন এ প্লাস ওয়াই কে আমরা এক্স কল্পনা করে নিলাম, তাহলে এক্সটা বসে গেল। সাইন এক্স এর অন্তরীকরণ কি কস এক্স, এ প্লাস ওয়াই কে আমরা মনে মনে এক্স ধরলাম, তাহলে এক্স এর জায়গায় এ প্লাস ওয়াইটা বসাই দিলাম। এবার আমরা যাকে এক্স কল্পনা করেছি সে আসলে এক্স নয়, সে আসলে কি এ প্লাস ওয়াই, তাই তাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে আবার যদি তুমি অন্তরীকরণ করো তাহলে এ কে অন্তরীকরণ তুমি যখন করবা তখন 0 আসবে, সে মান বসার দরকার নাই। এবার ওয়াই কে অন্তরীকরণ করলে সারা জীবন ডিওয়াই ডিএক্স লিখতে হবে, তাহলে ডিওয়াই ডিএক্স, এর কোনো ব্যতিক্রম নাই। ঠিক আছে, এবার আমাদের ভিটা থেকে যাবে সাইন এ প্লাস ওয়াই, ভিটা কি আমাদের সাইন এ প্লাস ওয়াইটা থাকলো। এবার ডি ডিএক্স ইউ কে অন্তরীকরণ করতে হবে, ডি ডিএক্স মানে অন্তরীকরণ করা, তাহলে এক্স কে অন্তরীকরণ করলে হয় কত, 1। আশা করি এই অংশটুকু তোমরা বুঝতে পেরেছো। এই অংশের এই অন্তরীকরণটাই হচ্ছে মেন, আর হচ্ছে অন্তরীকরণটা মেন, সেই কাজটা আমাদের হয়ে গেছে। এখন শুধুমাত্র জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করলেই হয়ে যাবে। দেখো এই হচ্ছে প্রশ্নটাতে। এখন আমরা কি হচ্ছে করি, দেখো আমাদের এই প্রশ্নটাতে ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করতে বলেছে। তাহলে ডিওয়াই ডিএক্স যেগুলো আছে সেগুলোকে আমরা বাম দিকে নিয়ে চলে যাব, আর বাকি মানগুলো ডান দিকে থেকে যাবে, দিয়ে আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা পেয়ে যাব। দেখো
কস কস ওয়াই ইন্টু এ ডিওয়াই ডিএক্স। তাহলে এইটা কি, এটার সাথে ডিওয়াই ডিএক্স গুণ আকার আছে, সম্পূর্ণটা বাম পাশে চলে আসলে কি হবে বলো তো? এক্স কস এ প্লাস ওয়াই ইন্টু ডিওয়াই ডিএক্সটা হচ্ছে তোমার হচ্ছে বসাই দিলাম, ঠিক আছে। এটা কি প্লাস আকারে ছিল, এ পাশে এসে মাইনাস হয়ে গেল। তাহলে ইকুয়াল এখন কি থাকে বলো তো? ওয়ানের সাথে সাইন এ প্লাস ওয়াই গুণ করলে কি হবে? সাইন এ প্লাস ওয়াই থেকে গেল, ঠিক আছে। এরপরে দেখো আমরা কি, যেহেতু ডিওয়াই ডিএক্স এর মানটা নির্ণয় করব, তাই ডিওয়াই ডিএক্স এখান থেকে আর এখান থেকে যেহেতু কমন আছে, কমন নিয়ে নিব। তাহলে আমাদের এখানে কি থাকবে বলো তো? কস ওয়াই আছে, ওয়াইটা তোমার হচ্ছে বসা দিলাম, এক্স কস এ প্লাস হচ্ছে ওয়াই, ঠিক আছে। এটাকে আমরা তৃতীয় বন্ধনী দ্বারা আবদ্ধ করব। এখান থেকে ডিওয়াই ডিএক্স, এখান থেকে ডিওয়াই ডিএক্স কমন নিয়েছি, তাই আমরা ডিওয়াই ডিএক্স এর মানটা হচ্ছে যে বসাই দেব, ইকুয়াল সাইন এ প্লাস ওয়াইটা হচ্ছে আমাদের বসে গেল। এরপরে দেখো আমাদের টার্গেট কি ডিওয়াই ডিএক্স এর মান নির্ণয় করা, তাই আমরা তাকে বাম দিকে রেখে দেব, বা এবার আমরা অতএব দিয়ে লিখতে পারি, অতএব ডিওয়াই ডিএক্স। এই ডিওয়াই ডিএক্স এর সাথে এই অংশটুকু কি গুণ আকার আছে, ও পাশে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এই সাইন এ প্লাস ওয়াই, তাহলে এটা ভাগ হয়ে গেল, কস ওয়াই মাইনাস এক্স কস হচ্ছে এ প্লাস ওয়াই, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটাকে আমরা একটু মিলানোর চেষ্টা করি অ্যান্সারটাকে, ডিওয়াই ডিএক্স সাইন এ প্লাস ওয়াই কস ওয়াই মাইনাস এক্স কস এ প্লাস ওয়াই, ঠিক আছে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকো। ধন্যবাদ সবাইকে। পরবর্তীতে নতুন একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।